জয়, নিজের রাগটাকে এভাবে আটকে ধরে রেখে এত সুন্দর মুহূর্তে নিজেকে ডিপ্রাইভ করে দিও না প্লিজ। অন্য কারোর জন্য না হয়, আমার জন্য একটু হাসো। এত সুন্দর মুহূর্তটাকে নষ্ট করো না প্লিজ। আমার যে আজ কি আনন্দ হচ্ছে বেয়াই, আমি বলে বোঝাতে পারবো না। সত্যি দাদা, মানে বেস্ট মাদারের অ্যাওয়ার্ডটা কিন্তু কোথা থেকেই আপনিই পাবেন, আমি হলপ করে বলতে পারি। ওমা, হঠাৎ করে আবার আমার পেছনে পড়লেন কেন? কেন নয় বলুন তো, এই যে কয়েক মাস পরে এই একটা অ্যাটাক খাওয়া হার্ট নিয়ে আপনি বগল দাবা করে টুকটুক করে চলে এলেন, সত্যি আপনাকে মানে ব্রাভো মিসেস চক্রবর্তী, ব্রাভো। আসলে কি জানেন, কি ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ যে কি, এটা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, মিসেস চক্রবর্তী কেন? তাছাড়া সম্পর্কে তো আমরা বেআই বেয়ান হলাম নাকি? সত্যি বেশি বাড়াবাড়ি করো না, একটু চুপ থাকো, তাহলে বেটার হবে। তিস্তা, আজ না তোমাকে খুব এত গম্ভীর কেন? তুই খুশি নস? আবার নতুন করে জন্ম হচ্ছে। যা কষ্ট দুঃখ ছিল, যা পেয়েও হারিয়েছি, সব ফেলে দিয়ে এবার তোমার ভরসায় এগিয়ে যাচ্ছি অর্জুনদা, শুধু তোমার ভরসা। আমি জানি তুই তোর অতীতের আতঙ্ক আর অজানা ভবিষ্যতের মধ্যে ভাগ হয়ে গেছিস। শুধু একবার হাসবি দীপা, দ্যাট উইল বি এনাফ। আমি বুঝবো যে যাই হোক তুই আমার দায়িত্বটুকু দিতে রাজি, তোর হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। প্লিজ হাসবি দীপা। কি করছিস তোরা? রূপার হিংসুকুটি তো আনন্দ করছে। ঠাকুরমশাই, আপনি ভালো করে পুজোর ব্যবস্থা করবেন, দেখবেন যেন কোনো বাধা না আসে। প্রবীর, একবার ঘরে শোনো। বলছি, আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা চলে আসবো, এক্ষুনি চলে আসবো। এই সময় মানে একটু বাদেই তো আশীর্বাদের পর্বটা শুরু হবে। বেমশাই, এক্ষুনি চলে আসবো, চিন্তা করবেন না। এসো। মা বাবা কোথায় গেল? তাও এইভাবে কেমন যেন অদ্ভুত লাগছে। বলো। কি গো, কি হলো? হ্যাঁ, কেঁদো না, শোনো শোনো আমার কথা শোনো। বাড়িতে শুভ কাজ কাঁদলে অমঙ্গল হয়। শোনো শোনো শোনো, আজ এতগুলো দিন পর ফাইনালি অর্জুন আর দীপা বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, কত বড় দায়িত্ব নিয়েছো বলো? নিয়েছি তো দায়িত্ব, অনেক বড় দায়িত্ব, কিন্তু মনের ভেতরে এরকম যন্ত্রণা কেন হচ্ছে প্রবীর? আমার সূর্যর বউ, আমার বৌমা
না না, আমার সব থেকে প্রিয় ছেলে বৌমাকে আমি লাবণ্য, তোমার বোঝার কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু। হ্যাঁ, শোনো শোনো, দীপা তো আর তোমার বড় ছেলের বউ নয়। সব পিছু টান ছেড়ে তোমার বড় ছেলে তো নিজের মতো বিয়ে করেছে, নিজের মতো আছে, আমাদেরকে ভুলে আছে। বরং ভাবো, তোমার মেয়ের বিয়ে। দীপা তো আমাদের মেয়ে, সে মেয়ের বিয়ে দিচ্ছ তুমি। প্রবীর, আমাদেরকে কি তুমি যা করছো সেটা সহজ কাজ নয় লাবণ্য। আর লাবণ্য সেনগুপ্ত যা পারে সেটা কেউ পারে না, কেউ না লাবণ্য। আমাদের কি সব চলে যাবে প্রবীর? আমাদের বৌমা বৌমা নয়, মেয়ে, ওর বাড়ির লক্ষ্মী, সেও চলে যাবে। সোনারু ভাগ কেউ কি থাকবে না আমাদের সাথে? সবাই চলে যাবে। যার জন্য তোমাকে ডেকেছি সেটা হলো ওদেরকে তো কিছু দিতে হবে। আমি কি দীপাকে তোমার বাবা মা দেওয়া সব গয়নাগুলো যেগুলো আছে সূর্যর জন্য রেখে গেছে, সূর্য বউয়ের জন্য, সেগুলো কি বলছো তুমি কথা? হ্যাঁ লাবণ্য, কি গো বলছো? হ্যাঁ, দীপাকে সেই গয়না কেন দেবে? দীপাকে তুমি একান্ত ভাবে যা তোমার নিজের, সেই গয়না দেবে, তোমার গয়না। আমি দীপার জন্য সব নতুন গয়নাই গড়াচ্ছি, সব আলাদা, কিন্তু তবু এই আশীর্বাদে তো দুজনকে কিছু দিতে হবে। সেই জন্যই তো বললাম, যা একান্ত ভাবে তোমার, তোমার জিনিস মেয়েকে দেবে। এক মিনিট, মনে আছে? এই বলো তো, এই যে মা দিয়েছিল তোমায় আশীর্বাদী। কি নকশা দেখো। তোমার বাবা দিয়েছিলেন আমাকে। এই তো ওই বোতামটা আশীর্বাদের সময় দিয়েছিল তো। আংটি সব এগুলো দেবে না। ধরো ধরো ধরো, সময় নষ্ট করো না, এসো আমার সঙ্গে, এসো এসো। আমি পারবো তো প্রবীর? আমার লাবণ্য সেনগুপ্ত পারে না, এমন কোন কাজ আছে? পারবে, নিশ্চয়ই পারবে। লাবণ্য, মনের মধ্যে থেকে সব দ্বিধাকে সরিয়ে ফেলো। মনে রেখো, জামাই এসছে বাড়িতে, এসো। দেখি দেখি দেখি,